ইউএস থেকে ব্যান করার পরেও হুয়াওয়ে তাদের একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে। অনার 20-র পরে এবার হুয়াওয়ে তাদের নিজস্ব নোভা সিরিজের নোভা 5, নোভা 5 প্রো এবং নোভা 5i তিনটি মডেলের ফোন লঞ্চ করে দিয়েছে চায়নাতে। তিনটি ফোনের ভিতরে রয়েছে বেশ কিছু পার্থক্য। তাছাড়া তাদের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরটি ব্যবহার করা হয়েছে নোভা 5 প্রো স্মার্টফোনটির ভিতরে, আর এই ফোনগুলোর দামও রাখা হয়েছে বেশ কম আগের তুলনায়। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজ আমরা জানবো হুয়াওয়ে নোভা সিরিজের এই তিনটি ফোনের ফুললি স্পেসিফিকেশন এবং প্রাইস। তো আর দেরি না করে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে দুটি ফোনকে নিয়ে আলোচনা করা যাক, হুয়াওয়ে নোভা 5 এবং নোভা 5 প্রো। এই দুটি ফোনের ভিতরে ডিসপ্লে হিসেবে থাকছে একটি ওয়াটার ড্রপ নচের OLED প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস এবং অ্যাসপেক্ট রেশিও 19.5:9। নোভা 5 এবং নোভা 5 প্রো দুটি স্মার্টফোনের ফ্রন্ট সাইডে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। তাছাড়া এই দুটি ফোনের বিল্ড কোয়ালিটিও খুব মজবুত। পিছনের দিকে গ্লাস বডির ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে বেশ কিছু গ্রেডিয়েন্ট কালারের ডিজাইন, এবং রিয়ার সাইডে আমরা চারটি ক্যামেরা দেখা পাবো। এর মধ্যে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। তাছাড়া 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর। তাছাড়া এই দুটি ফোনের ভিতরে ব্যবহার করা হয়েছে 3500 mAh এর ব্যাটারি। তো সবার কাছে ব্যাটারি কিছুটা কম মনে হতে পারে, কিন্তু এই ফোন দুটি 40 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে, তো খুব তাড়াতাড়ি চার্জ করা যাবে এই দুটি ফোনকে। তাছাড়া দুটি ফোনের ভিতরে দেওয়া হয়েছে হাইব্রিড সিম স্লট, হেডফোন জ্যাক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং USB Type-C পোর্ট। তো বন্ধুরা, এখনো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমি যে জিনিসগুলো বললাম একদম সিমিলার দুটি ফোনের ভিতরে। তো সব ক্ষেত্রে এই দুটি ফোন এক হলেও চিপসেটের দিক দিয়ে ভিন্ন ভিন্ন। হুয়াওয়ে নোভা 5 এ ব্যবহার করা হয়েছে 7 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা হুয়াওয়ের নতুন 810 চিপসেটটি, যেটি কিনে একটি অক্টাকোর প্রসেসর, আর যার গ্রাফিক্স হিসেবে রয়েছে মালির G52 MP6 GPU-টি। এই প্রসেসরটি ডাইরেক্টলি স্ন্যাপড্রাগন 730-র সাথে কম্পেয়ার করা যায়, যদিও কিনা কিরিনের এই চিপসেটটি স্ন্যাপড্রাগনের 630 থেকে কিছুটা বেটার হবে সিপিউর দিক দিয়ে। তাছাড়া এর ভিতরে রয়েছে ডেডিকেটেড NPU। তাছাড়া হুয়াওয়ে নোভা 5 প্রোর ভিতরে হুয়াওয়ে তাদের নিজস্ব ফ্ল্যাগশিপ প্রসেসরটি ব্যবহার করেছে, যেটা কিনা গত বছরের হুয়াওয়ে মেট 20 প্রো এবং এবছরের P30 প্রো স্মার্টফোনে তারা ব্যবহার করেছে, অর্থাৎ কিরিনের 980 প্রসেসরটি। তো এই SoCটি সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর, এবং হুয়াওয়ের সব ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইসে এই প্রসেসরটি দেখা পাই আমরা। আর শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে হুয়াওয়ে নোভা 5 প্রো। 8GB র্যাম এবং 256GB স্টোরেজের সাথে এই ফোনটি পাওয়া যাবে বাজারে। তাছাড়া হুয়াওয়ে নোভা 5 স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসে, একটা হচ্ছে 6GB এবং আরেকটা হচ্ছে 8GB, এবং দুটির ভিতরেই 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আর এর দাম শুরু হচ্ছে প্রায় $435 থেকে, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 35,000 টাকার উপরে পড়তে পারে। তো এবার কথা বলা যাক হুয়াওয়ে নোভা 5i ফোনটি সম্পর্কে, কারণ এটা হচ্ছে গিয়ে একটি লাইটার ভেরিয়েন্ট ওই দুটি ফোনের। এই ফোনটির ভিতরে ব্যবহার করা হয়েছে একটি 5 হোল ডিসপ্লে, আর যার রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস, আর কিরিনের 710 SoCটি রয়েছে, যেটা কিনা বিগত বছরে আমরা হুয়াওয়ের অনেকগুলো মডেলে দেখে এসেছি। তাছাড়া এই চিপসেটটির একটি আপগ্রেড ভার্সনই দেওয়া হয়েছে এই ফোনটির ভিতরে, এবং ক্যামেরা হিসেবে সামনে থাকছে 24 মেগাপিক্সেলের ক্যামেরা এবং পিছনে থাকছে 24 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তার সাথে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সরও ব্যবহার করেছে হুয়াওয়ে এখানে। ব্যাকআপ দিতে এই ফোনটির ভিতরে রয়েছে 4000 mAh এর ব্যাটারি, যেটা কিনা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং এই ফোনটিও দুটি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, এবং যার দাম শুরু হচ্ছে $291 থেকে, যেটা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 24,000 টাকার বেশি হবে। তো এই তিনটি ফোনের ভিতরে সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড পাই এবং হুয়াওয়ের নিজস্ব EMUI 9.1। তাছাড়া এই ফোনগুলো শুধুমাত্র এখন চায়নার বাজারে লঞ্চ হয়েছে। গ্লোবালে এই ফোনগুলো কবে নাগাদ লঞ্চ করবে হুয়াওয়ে তার সম্পর্কে আমাদের কিছু জানায়নি, এবং চায়নাতে এই ফোনগুলোর প্রি অর্ডারও শুরু হয়ে গিয়েছে। আর এই ফোনগুলো গ্লোবালি লঞ্চ হলে তখনই জানা যাবে গুগলের প্লে সার্ভিস এই ফোনগুলোর ভিতরে থাকবে কি না, কারণ চায়নার বাজারে গুগলের প্লে সার্ভিস এমনিতেই থাকে না। তাছাড়া এই ফোনের প্রাইসগুলো বাংলাদেশে একদম অ্যাকুরেট নাও হতে পারে, কারণ বর্তমানের নতুন বাজেট অনুযায়ী ভ্যাট আইনে কিছুটা পরিবর্তন আসছে। সেই অনুযায়ী এবার দেখারই পালা বাংলাদেশে এই ফোনগুলো কবে লঞ্চ হয় এবং হুয়াওয়ে কেমন প্রাইসে এই ফোনগুলো আমাদেরকে অফার করে। তো এই সম্পর্কে আপনি কি ভাবছেন অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। ভিডিও ভালো লাগলে নিচে লাইক বাটনে ক্লিক করুন আর সবার সাথে ভিডিওটি শেয়ার করুন। এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।